গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে, তো মোহনবাগান শিবিরের প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদের, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। অনিরুদ্ধ থাপার ওপর কিন্তু মূল দায়িত্বটা পড়লো, মোহনবাগান শিবিরের মূল দায়িত্ব কিন্তু অনিরুদ্ধ থাপার ওপর পড়লো। কারণ নিশ্চয়ই তোমরা জানো মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট নেই, সে ফার্স্ট ম্যাচ খেলতে পারছে না এবং আশিস রায়ও কিন্তু পুরোপুরি বাদ চোটের কারণে। তো সেক্ষেত্রে আপুইয়ারও হয়তো চোটটা কতটা গুরুতর জানি না, আপুইয়া খেলবে কি খেলবে না 23 তারিখ ম্যাচ। তো সেক্ষেত্রে মিডফিল্ডের দায়িত্বটা পুরোপুরি ফার্স্ট 11-এ প্রথম থেকে যদি অনিরুদ্ধ থাপা খেলে, অনিরুদ্ধ থাপার ওপর কিন্তু বিশাল পরিমাণে একটা ভার দলটাকে ডমিনেট করার এবং মিডফিল্ডটাকে দুর্দান্তভাবে পারফরমেন্স দেওয়ার বা পারফরমেন্স করার। অবশ্যই দিমিত্রি পেত্রাতস থাকবে তার সঙ্গে, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগান দলটাকে মিডফিল্ডটাকে পুরোপুরি দায়িত্ব নিয়ে খেলতে হবে অনিরুদ্ধ থাপা। তো সেই কারণেই লিখেছি আমি, অনিরুদ্ধ থাপার ওপর কিন্তু বড় মূল দায়িত্ব পড়েছে মোহনবাগান শিবিরের। তো দেখা যাক, অনিরুদ্ধ থাপা একটা হচ্ছে বড় মানের প্লেয়ার, ইন্ডিয়ান সেরা প্লেয়ার। অনিরুদ্ধ থাপা অনেকদিন ধরে খেলে আসছে, আমরা দেখেছি। তো অনিরুদ্ধ থাপা পারবে, আমরা আশাবাদী অনিরুদ্ধ থাপা পারবে মিডফিল্ডটাকে পুরোপুরি ডমিনেট করে রাখতে। কারণ সে এক্সপিরিয়েন্স প্লেয়ার, কোনো মানে লো কোয়ালিটির প্লেয়ার নয়, কম বয়স নয়, কিন্তু সে পুরোপুরি একদম এখন প্রফেশনাল প্লেয়ার হয়ে গেছে। অনিরুদ্ধ থাপার দ্বারা কিন্তু এই মিডফিল্ডটাকে পুরোপুরি ডমিনেট করা সম্ভব। তো দেখা যাক অনিরুদ্ধ থাপা কতটা ভালো পারফরমেন্স দিয়ে মিডফিল্ডটাকে ডমিনেট করে রাখতে পারে মোহনবাগানে। তো যাই হোক, এবার যে একটা আপডেট নিয়ে কথা বলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ভারতে আসছে কিন্তু মেসি কিন্তু ভারতে আসছে। তো এর আগেও কিন্তু বলা হয়েছিল ভারতে মেসি আসার কথা ছিল। তো বেসিক্যালি 2025 সালে কিন্তু মেসি ভারতে আসছে। তো ব্যাপারটা হচ্ছে, এর আগে তোমরা নিশ্চয়ই জানো ভেনেজুয়েলার সঙ্গে কিন্তু খেলা হয়েছিল একটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসি এসেছিল, আর্জেন্টিনার ফুল টিম এসেছিল। সেরামই কিন্তু আর্জেন্টিনার ফুল টিম আসছে এবং একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন এবং ফ্রেন্ডলি ম্যাচটা কিন্তু হবে কেরালাতে। তো ব্যাপারটা হচ্ছে কলকাতাতে নয়, কেরালায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই ফ্রেন্ডলি ম্যাচটা। এবার ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা এই ফ্রেন্ডলি ম্যাচটা কেরালা হবে, কার সঙ্গে হবে? ইন্ডিয়ান কোনো দলের সঙ্গে নয়। তো ব্যাপারটা হচ্ছে এশিয়ার মধ্যে যে সব থেকে সেরা দল, তার সঙ্গেই কিন্তু এই আর্জেন্টিনার টিমের খেলা হবে। এশিয়ার মধ্যে এখনো পর্যন্ত যে সব থেকে সেরা হয়েছে সেই টিমের সঙ্গে কিন্তু আর্জেন্টিনা টিমের খেলা হবে, ভারতের সঙ্গে কিন্তু খেলা হবে না। কারণ ভারতের সঙ্গে খেলা হলে কিন্তু একটা ভালো জিনিস হতো, টেস্টেড হতো ভারতীয় প্লেয়াররা। আর্জেন্টিনার পুরো লেজেন্ড টিমটা আসছে, তো মেসিও খেলবে তার সঙ্গে, মেসির বিরুদ্ধে খেলার একটা সুযোগ পেত। ব্যাপারটা হচ্ছে সেই ভাগ্যটা ভারতের নেই, কারণ ভারত সেই রকম ধরনের কিন্তু ফুটবলে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ধরনের নাম করতে পারেনি, সেরকম জায়গায় যেতে পারেনি। তো সেক্ষেত্রেই কিন্তু ভারত পুরোপুরি পিছিয়ে রয়েছে ফুটবল থেকে। তো সেক্ষেত্রে ভারতে খেলা অনুষ্ঠিত হবে, কেরালায় খেলাটা অনুষ্ঠিত করা হচ্ছে খরচা করে। সেক্ষেত্রে এশিয়ার মধ্যে সবথেকে যে 1 নম্বর দল আছে তাদের সঙ্গে কিন্তু আর্জেন্টিনা খেলবে। এশিয়ার মধ্যে 1 নম্বর দল ধরলে কিন্তু কাতারের সঙ্গে, সম্ভবত কাতারের সঙ্গে খেলা হবে আর্জেন্টিনা। তো যাই হোক, মেসি আসছে, মেসিকে দেখার জন্য অনেক ভারতীয়রা উঁচিয়ে রয়েছে মেসিকে দেখবে বলে। তো যাই হোক, এই আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে। মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইস কিন্তু মোহনবাগান শিবিরে তার ভবিষ্যৎটা কী? তো ব্যাপারটা হচ্ছে, নুনো রাইস কোনো রকমই কিন্তু মোহনবাগান শিবিরে রেজিস্টার হবার কোনো রকম জায়গায় নেই। যেহেতু মোহনবাগানের বিদেশিরা, যে সমস্ত বিদেশিরা এখন খেলছে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, তাদেরকে ছাড়ার কোনো নাম করছে না। এবং টম অ্যালডারেট খারাপ পারফরমেন্স দিচ্ছে, সেক্ষেত্রে টম অ্যালডারেটও এখন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, এখন সেরা তার পারফরমেন্সটা দিচ্ছে। তো সেক্ষেত্রে নুনো রাইসকে কোনো রকমই রিস্ক নিচ্ছে না। তাকে সরিয়ে যদি নুনো রাইস খারাপ পারফরমেন্স করে, তাহলে টম অ্যালডারেট এখন ফর্মে আছে, তাকে সরানো উচিত হবে না, এরম ভেবেই কিন্তু নুনো রাইসকে দলে আনা হচ্ছে না। এবং গ্রেগ স্টুয়ার্টের চোট হলেও গ্রেগ স্টুয়ার্টকে কোনো রকমই আনরেজিস্টার মোহনবাগান শিবির করবে না। মোহনবাগান শিবিরে স্টুয়ার্ট সিক ফিরে আসবে, নুনো রাইস কিন্তু বসেই থাকবে। তো ব্যাপারটা যে নুনো রাইসকে কতদিন অবধি বসিয়ে রাখবে, কতদিন অবধি থাকবে, না আনরেজিস্টার করে রেখে দেবে, কিছুই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত কনফার্ম। তো দেখা যাক
যদি কনফার্ম কোনো আপডেট আসে নুনো রাইসকে নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেবো। ভবিষ্যৎ এখনও কি নুনো রাইসের মোহনবাগান শিবিরে এখনও কোনো রকম কিছু জানা যায়নি। তো যাক বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা, বাই, ভালো লাগে।